আসসালামু আলাইকুম। একটি সফল মুরগির খামার করতে কী কী লাগে সেটা আজকে আমরা দেখাবো। আমরা আজকে আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সারাইপাড়া গ্রামে একটা সফল খামারটি হলো ভাই ভাই পোলট্রি খামার। আমার মালিক হচ্ছেন জামাল উদ্দিন। আর এই খামারের অন্তত 20 বছর থেকে তিনি খামার করে থাকেন এবং এতে কীভাবে তিনি লাভ করছেন এবং কীভাবে এই সফলতার পথে আসছে এই কার্যক্রম আজকে আমরা পুরোটা দেখাবো এবং কীভাবে প্রথম ধাপ হচ্ছে জায়গা নির্বাচন। খামারটি আপনি যে জায়গায় নির্বাচন করবেন সেই জায়গায় সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যোগাযোগ ব্যবস্থা। আপনি বেশি ভালো হয় যে যোগাযোগ ব্যবস্থা যদি যে জায়গায় ভালো আছে সে জায়গায় আপনি খামারটি করতে পারেন। রাস্তার পাশে, রাস্তা থেকে একটু দূরে হলেও আপনি রাস্তাটা সঠিকভাবে করে নেবেন। জনপদ থেকে একটু দূরে হলে ভালো হয়, কারণ এইসব জায়গায় খামারের একটা দুর্গন্ধ বা এইসব জায়গার জন্য ঘনবসতি জায়গায় না হলে ভালো হয়, মানুষের কোনো অসুবিধা সৃষ্টি না করতে পারে এমন জায়গা আমাদের নির্বাচন করতে হবে। এবং জায়গাটি সবসময় ভাবতে হবে জায়গার পাশে আপনি পুকুর করবেন এবং খোলা মাঠ থাকবে, সেখানে গাছের পরিমাণ বেশি থাকবে। ধাপ দ্বিতীয়, খামারের ঘর নির্মাণ। আপনি খামারের জন্য যে ঘরটি নির্মাণ করবেন সেটি আপনি টিনেরও নির্মাণ করতে পারবেন বা বিল্ডিংয়েরও, কিন্তু এখানে যেন এমন ঘর নির্মাণ করবেন তাপমাত্রাটা বজায় রাখতে পারে। আর দুই পাশে যেন খোলা থাকে, যেন খামারের গন্ধ বা আবহাওয়া কম বা বেশি হলে তার নিয়ন্ত্রণ করা যায়। এজন্য দুপাশে খোলা রাখবেন আর সবসময় আলো বাতাস যুক্ত স্থানযুক্ত জায়গায় খামারটি করা একটা উপযুক্ত স্থান। ধাপ তৃতীয়, বাচ্চা মুরগির যত্ন। আপনি যখন বাচ্চাটা কোথাও থেকে নিয়ে আসবেন বা নিজেরা যখন ফুটাবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি সেই বাচ্চাটাকে কিভাবে লালন করব। এই বাচ্চাকে লালন করতে গেলে প্রথম 25 দিন আপনাকে খুবই যত্নের সহকারে লালন করতে হবে, কারণ এই অবস্থায় বাচ্চার তাপমাত্রার ব্যাপার আছে। 0 থেকে 25 দিনের বাচ্চা কিন্তু 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনাকে ব্রুডারে রাখতে হবে। এবং খাবারের বিষয়টাও আপনাকে ভাবতে হবে যে আমি কি খাবার দিব এই বাচ্চাকে। এই ছোট বাচ্চাদের যে পরিমাণ বা যে খাবারগুলো তারা খেতে পায় তাদেরকে সেই খাবার দিতে হবে। ধাপ চতুর্থ, খাবার ও পানি। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন খামারে মুরগি বা হাঁস পালন করতেছেন সেখানে রাখতে হবে বাচ্চার ক্ষেত্রে এক এক খাবার, বড় বা মাঝারি টাইপের মুরগির ক্ষেত্রে এক এক ধরনের খাবার দিতে হবে। আর এই খাবার ব্যবস্থাটা যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন মুরগি অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পাবে। কিন্তু ছোটো বাচ্চাদের খাবার মাঝারি টাইপের দিয়ে দেওয়া যাবে না, বা মাঝারি টাইপের যে বাচ্চাদের খাবার ছিল সে বাচ্চা বড় টাইপের খাবার বড় টাইপের মুরগির খাবারগুলো দেওয়া যাবে না। তো আপনাকে এই খাবার ব্যবস্থাপনাটা এটার দিকে ভালোভাবেই লক্ষ্য রাখতে হবে। আর খাবার কিন্তু আপনি প্রতিদিন এক সময় দিবেন। খাবার আজকে সকালে দিলেন, কালকে সকালে না দিয়ে 11টার দিকে দিচ্ছেন, তো এরকম করলে খামারের বাচ্চার ক্ষতি হতে পারে। তো তাই আপনারা খাবার দেওয়ার সঠিক সময় নির্ধারণ করবেন এবং কোনো মুরগি লক্ষ্য রাখবেন যে খাওয়ার পর তারা আসলে সচল বা সজীবতা আছে কিনা। আপনাকে খাবার দিলে আপনাকে এই বিষয়টা আবার লক্ষ্য রাখতে হবে এবং খাবার দেওয়ার পাশাপাশি পরিষ্কারের ব্যাপারটা, এবং এর সাথে আপনি পানি যেটা দিবেন সেটা সুপ্রিয় পানীয় হয় যেন। ধাপ পঞ্চম, টিকা ও স্বাস্থ্য ব্যবস্থা। আপনাকে লক্ষ্য রাখতে হবে এই গৃহপালিত প্রাণী বা পশুর ক্ষেত্রে এরা যেহেতু নিজেরাই অসুস্থ হলে বুঝতে পারে না বা বলতেও পারে না, তাই আপনাকে মুরগি বা হাঁস গরু ছাগল যাই পালন করেন না কেন আপনাকে দেখে বুঝে নিতে হবে। মুরগির ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন রোগ হয়ে থাকে, তার মধ্যে রানীক্ষেত মুরগিটি ভয়ানক, আপনি এটা লক্ষ্য রাখতে হবে। আর এর ক্ষেত্রে যে পানি পান করাবেন সেটা পানি যেন পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয়। এবং বিশেষ করে আপনি পানি পান করার সময় সেখানে আপনার একটি অন্যান্য ওষুধ, যেগুলো পানি ওষুধ মুরগি খাওয়া দরকার সেগুলো আপনি খাওয়াবেন। আর মুরগির লিডারের যে ব্যাপার আছে সেই লিটারটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি ভিজে যায় লিটারটা তাহলে আপনারা চেঞ্জ করে ফেলবেন। কেউ কেউ ধানের তুষ ব্যবহার করে, কেউ কেউ আবার গাছের যে গুঁড়া বা গাছের গুড় আমরা ব্যবহার করি, তুষ, কাঠের গুঁড়া, এগুলো ব্যবহার করতে পারেন। আপনারা যেভাবে যেটা ব্যবহার করতে ভালো লাগে আপনারা করতে পারেন, কারণ তাপমাত্রা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনার, যে কোন সময় মুরগিটাকে আপনি কী পরিমাণ তাপ দিবেন। এই তাপমাত্রা ব্যালেন্স করতে পারলে মুরগি আপনি ভালো পাবেন। সর্বোপরি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনি খাবার লাভবান হবেন ইনশাল্লাহ।